মাহফিলের আড়ালে গতকালকে আব্বাস সাহেব যেই ধরনের কথাগুলো বললেন, ওনার আল্লাহ হেদায়েত নসিব করুক ওনাকে। আর কি বলবো, উনি বৃদ্ধ মানুষ, এই ধরনের হীন কথা, দুষ্ট কথা উনি আসলে এগুলো কই থেকে পান, ওনাকে কে বুদ্ধি দেয়? ওনারা এগুলো পরিবর্তন করা উচিত। অফিসের সামনে দিয়ে সবাইরে হ্যাঁ ভোটের দাওয়াত দিয়ে আসছি, যাতে আমাদের সংস্কারটা বাস্তবায়ন হয়। সাথে সাথে শহীদ আব্দুল হাদীর বিচারের জন্য সবাইকে মাঠে নেওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। মাঠটা অলরেডি জামাত ইসলাম প্রস্তুত করে রেখেছে এবং সেখানে আমাদের এখন দাঁড়িপাল্লার জায়গায় সাপলাকলিটা রিপ্লেস হবে এবং ইনশাল্লাহ আমাদের 8 আসন জয়ী আসনগুলোর মধ্যে ইনশাল্লাহ একটি থাকবে। বেগম খালেদা জিয়া ওনার দোয়া মাহফিলের আড়ালে গতকালকে আব্বাস সাহেব যেই ধরনের কথাগুলো বললেন, ওনার আল্লাহ হেদায়েত নসিব করুক ওনাকে। আর কি বলবো, উনি বৃদ্ধ মানুষ, ওনাকে আল্লাহ হেদায়েত নসিব করুক। এই ধরনের আমরা যারা আছি, এই যে ইয়াং বয়সী, এই ধরনের হীন কথা, দুষ্ট কথা উনি আসলে এগুলো কই থেকে পান, ওনাকে কে বুদ্ধি দেয়? ওনার এগুলো পরিবর্তন করা উচিত। আমি আশা করব উনি ভালো কথা বলবেন, ঢাকা 8 আসনে ভালো রাজনীতি করবেন। এই ধরনের শেখ হাসিনা দম্ভ করে বলেছিল রাজাকার, আমাদেরকে হেনতেন কথা বলেছিল, তার পরিণতি হয়েছিল দিল্লিতে এখন ফাঁসির রায় নিয়ে হলে বসে আছে। হেনতেন কথা বলবেন না আমাদেরকে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছি, হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, মসজিদে যাচ্ছি, মুসাফা করতেছি। আমরা নারীদের আপাদের কাছে যাচ্ছি যে আপনারা এই ইলেকশনে ভোট দিবেন। স্কুল কলেজে যাচ্ছি, কাঁচা বাজারে যাচ্ছি, আমরা তাদের কাছে বলতেছি যে হ্যাঁ ভোটের পক্ষে এবার আপনারা দাঁড়াবেন। ভয় নাই, ইনশাল্লাহ এই ইলেকশনে 11 দলীয় যে জোট আছে এটা ইনশাল্লাহ বিপুল হারে সর্ব আসনে ইনশাল্লাহ জয়ী হবে এবং সরকার গঠন করবে। যে ব্যবসায়ীগুলা যাদের বিদেশে বাড়ি বানাইছে, লুটতরাজ করেছে বাংলাদেশে, সিরিয়াল দিয়েছে না গুলশান অফিসে, এই ইলেকশনের পরে তারা বলবে যে হ্যাঁ হ্যাঁ কি করলাম, কোন দিকে জয় হলো আর কোন দিকে গেলাম। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ভুল জায়গার দিকে হলো রওনা দিয়েছে, রাস্তা অন্যদিকে, লাইন চেঞ্জ করেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।